রাজ্যে প্রতিনিয়ত দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে অতি দ্রুত গতিতে যানবাহন চালনার ফলে এই ধরনের দুর্ঘটনা কিন্তু সংবাদ শিরোনামে থাকে। আবারও দেখা গেল একটি বাস গাড়ি দ্রুত গতিতে যাওয়ার ফলে কর্তব্যরত এক ট্রাফিক কর্মী গুরুতর আহত হয়েছেন এবং জানা গেছে এই পুরো ঘটনায় কিন্তু ট্রাফিক কর্মী গুরুতর আহত হওয়ায় এলাকা জুড়ে এক প্রকার যখন চাঞ্চল্য, ঠিক অন্যদিকে অভিযোগ রয়েছে যে এইভাবেই প্রতিনিয়ত বাস চালকেরা দ্রুত গতিতে তাদের গাড়ি চালায়। বিশালগড় ব্রিজ চৌমুহনী কর্তব্যরত ট্রাফিক পুলিশ প্রসেনজিৎ দেবনাথকে দ্রুত গতিতে থাকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিশালগড় থানায় এ বিষয়ে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। TR01C1332 নম্বরের একটি গাড়ির বিরুদ্ধে। ঘটনাটি আজ সকালেই ঘটে। মূলত সাবরুম থেকে আগরতলাগামী যাত্রীবাহী বাসগুলি উল্লেখিত সড়কে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা শিকার হয় বলেই অভিযোগ। বিস্তারিত সে বিষয়ে কি বলছেন ট্রাফিক কর্মী, শোনাবো। তারপর আমরা বাসটি একটু এদিকে এনেছি। আচ্ছা, এখন আমরা ওটা দেখতেছি আর কি। ঘটনা সাউথ মার্কেট দ্রুত গতিতে ছিল, দ্রুত গতিতে ছিল বাসটা। এখন দেখতেছি আমরা তো ডিউটি চলছে, এখন ডিউটি চলবে, চেকিং চলছে। হ্যাঁ, আমরা ডিউটি করতেছি, এর মধ্যে করতেছি। আপনারা শুনলেন ট্রাফিক কর্মীর বক্তব্য। পুলিশের হাতে আটক হয়েছে এই বাস চালক। গাড়ির ধাক্কায় আহত হয়েছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ। সড়ক দুর্ঘটনা আছে প্রতিনিয়ত অব্যাহত, তা কিন্তু আবারও দেখা গেল। তবে জানা গেছে শান্তির বাজার থেকে এই বাসটি আসছিল এবং এতটাই দ্রুত গতিতে ছিল যে সেখানে এই ট্রাফিক কর্মীকেও দেখতে পায়নি এবং সেখানে ট্রাফিক কর্মীকে সজোরে ধাক্কা দিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।